প্রথম প্রশ্ন, কান্টের মতে অ্যাপ্রিওরি নলেজ এর সবচেয়ে যথাযথ বৈশিষ্ট্য কোনটি? কান্টের মত অনুসারে কোনটা অ্যাপ্রিওরি নলেজ বা পূর্বদর্শিদ্ধ জ্ঞানের সবচেয়ে যথাযথ বৈশিষ্ট্য? অপশানে দেওয়া আছে অভিজ্ঞতা নির্ভর, কোনো অভিজ্ঞতা নির্ভর কিন্তু সার্বজনীন, অভিজ্ঞতা নিরপেক্ষ এবং অপরিহার্য, ইন্দ্রিয় গ্রাহ্য এবং সম্ভাবনামূলক, অভিজ্ঞতা লব্ধ এবং অপরিবর্তনীয়। সঠিক উত্তর তোমরা সকলে অবশ্য কমেন্টে লিখে জানাবে। অ্যাপ্রিওরি জাজমেন্টের বা পূর্বদসিদ্ধ জ্ঞানের যথাযথ বৈশিষ্ট্য যেটি, সেটা হলো অভিজ্ঞতা নিরপেক্ষ এবং অপরিহার্য। কান্টের মত অনুসারে এই যে অ্যাপ্রিওরি নলেজ বা পূর্বদসিদ্ধ জ্ঞান, পূর্বতসিদ্ধ মানে যেটা ইন্দ্রিয় অভিজ্ঞতার আগে থেকে যেটা সিদ্ধ বা প্রমাণিত, অর্থাৎ যে জ্ঞানটাকে জানার জন্য আমাকে কোনোভাবেই অভিজ্ঞতার ওপর নির্ভর করতে হয় না, তাহলে সেটা অভিজ্ঞতা নির্ভর নয়। এবং এই যে পূর্বতসিদ্ধ জ্ঞান, অ্যাপ্রিওরি নলেজ, এটি কিন্তু আমরা জানতে পারি যার মাধ্যমে, সেটা হচ্ছে বুদ্ধির মাধ্যমে, সেটা হচ্ছে যুক্তির মাধ্যমে, আমরা বুদ্ধির মাধ্যমে কিন্তু এটা জানতে পারি। এবং এই পূর্বদসিদ্ধ জ্ঞানের অপরিহার্য বৈশিষ্ট্য হিসেবে যেটা কঠোরভাবে সার্বিক এবং অনিবার্যতা, এই দুটো কিন্তু পূর্বদসিদ্ধ সংশ্লেষ জ্ঞানের বৈশিষ্ট্য। ক্লিয়ার? তাহলে আমরা বললাম কোনটা সঠিক উত্তর এই প্রশ্নের, না অ্যাপ্রিওরি নলেজের যথাযথ বৈশিষ্ট্য হলো অভিজ্ঞতা নিরপেক্ষ এবং অপরিহার্য। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কান্টের অ্যাপ্রিওরি নলেজের উদাহরণ নয়? কোনটা পূর্বদসিদ্ধ জ্ঞান বা অ্যাপ্রিওরি নলেজের উদাহরণ নয় সেটা বলতে হবে। দেখো, দেওয়া আছে 7+5=12, দুটি সমান্তরাল সরলরেখা পরস্পরকে ছেদ করে না। তারপরে দেওয়া আছে যে আগুন গরম। তারপরে দেওয়া আছে ত্রিভুজের 3টি বাহু আছে। দেখো, কান্ট এখানে এই 4টি অপশানের মধ্যে যেটাকে তিনি অ্যাপ্রিওরি নলেজের বা পূর্বদসিদ্ধ জ্ঞানের উদাহরণ বলবে না, সেটা হলো আগুন গরম। কেন বলো তো? তার কারণ আগুন গরম এই যে জ্ঞানটা, এই জ্ঞানটি কিন্তু ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে জানা যায়। আগুন গরম কি আগুন শীতল, সে যাই হোক না কেন, সেটাকে আমি অভিজ্ঞতাদের মধ্যে দিয়ে জানতে পারি। আর যেটা